Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষা সত্রে যে প্রি প্রাইমারি ভর্তি সেই ভর্তি শুরু হয়ে গেছে। প্রি প্রাইমারি সন্তোষ পাঠশালা শিক্ষা সত্রের আন্ডারে সেখানে প্রি প্রাইমারির ভর্তি শুরু হয়ে গেছে গত 31 ডিসেম্বর 2021 থেকে, এবং তার সাথে সাথে ক্লাস 2 এরও ভর্তি শুরু হয়ে গেছে। এই নোটিফিকেশনটা আমরা দেখে নেব এবং কিভাবে অনলাইনে আমরা মোবাইলের মাধ্যমেই ঘরে বসে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবো তারও ভিডিও আলাদাভাবে আমি বানিয়ে দেবো। সেটা দেখে দেখে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে বসে বাচ্চাদের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। সেটা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা দেখে নেব নোটিফিকেশনটা। বিশ্বভারতী শিক্ষা সত্র শ্রীনিকেতন অ্যাডমিশন 2022 স্টার্টিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 31 ডিসেম্বর 2021 5:30 PM, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 17th জানুয়ারি 2022 11:59 PM, অর্থাৎ 2022-এর জানুয়ারি মাসের 17 তারিখ লাস্ট ডেট মিডনাইট অর্থাৎ 11:59 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা অ্যান্ড ক্লাস 2 অফ শিক্ষা সত্র বিশ্বভারতী ফর দ্য একাডেমিক সেশন 2022. Date of birth required for application. For pre-primary first year, date of birth হতে হবে 1st জানুয়ারি 2017 to 31st ডিসেম্বর 2017, অর্থাৎ 2017 সালে জন্ম থাকলেই সেই বাচ্চার জন্য দরখাস্ত করতে পারবেন। ফর ক্লাস 2 তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ হতে হবে 2014 সালের 1st জানুয়ারি 2014 টু 31st ডিসেম্বর 2014। 2014-তে যাদের জন্ম তারাই ক্লাস 2 এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সিট প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা, টোটাল সিট 25। এখানে ক্যাটাগরি অনুসারেও ভাগ করে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। নেবারহুড টোটাল হচ্ছে 5, ওপেন হচ্ছে টোটাল 20 এবং অল টোটাল হচ্ছে 25। নেবারহুড অর্থাৎ শিক্ষা সত্রর 1 কিলোমিটারের মধ্যে যেসব এরিয়াগুলো হয়তো মেনশন করা থাকলে সেগুলো আমি পরে নোটিফিকেশনে দেখিয়ে দেবো। সেই 1 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তারা নেবারহুড, এই 5টা সিট আছে। আর ওপেন ক্যাটাগরিতে সবাই করতে পারবেন, সেখানে 20টা সিট আছে। সিট ক্যাপাসিটি ক্লাস 2 এখানেও 25, টোটাল সিট 25। এখানেও নেবারহুড আছে 5টা এবং ওপেন ক্যাটাগরি আছে 20টা, টোটাল 25 সিট। রিজার্ভেশন গাইডলাইন্স ফর অ্যাডমিশন, দ্য রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল বি ফলোড। রিজার্ভেশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে সেই রিজার্ভেশন রুলটাকে ফলো করা হবে। এরপর দিয়ে দিচ্ছে অ্যাপ্লিক্যান্টস আন্ডার ওবিসি, ওবিসি যাদের তাদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটটা অবশ্যই দরকার হবে। ইডাব্লিউএস এর যাদের তাদের ক্ষেত্রে এখানে কিছু নিয়ম দেওয়া আছে। পাঠ্যভবনের যে ফর্ম ফিল আপ সেখানেও আমি এগুলো সব বলেছিলাম বিস্তারিতভাবে, এখানে আপনারা পড়ে নিতে পারেন। ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যারা ইডাব্লিউএস এর করবেন তাদের ক্ষেত্রে দরকার হবে। পিডাব্লিউডির যে সার্টিফিকেট সে সম্বন্ধে লেখা আছে। এখানে দেখুন নেবারহুড ক্যান্ডিডেটস 20% আউট অফ টোটাল নাম্বার অফ সিট উইল বি রিজার্ভ ফর দ্য নেবারহুড ক্যান্ডিডেটস হু রিসাইড উইদিন 1 কিলোমিটার অফ শিক্ষা সত্র ক্যাম্পাস। লোকালিটিস কোন কোন জায়গাগুলো? শ্রীনিকেতন, সুরুল,
রথীন্দ্রপল্লী, চিপকুটি অ্যান্ড মোলডাঙ্গা। এই এরিয়াতে যারা বসবাস করেন, এখানে যাদের বাচ্চার বাবা মায়ের ভোটার কার্ড এবং রেশন কার্ড আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন এই নেবারহুড ক্যান্ডিডেটদের জন্য। স্টাফ ওয়ার্ড, যারা বিশ্বভারতীতে চাকরি করেন তাদের। মোড অফ সিলেকশন ফর প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার শিক্ষা সন্তোষ পাঠশালা, computerized random selection procedure through the computerized lottery system will be followed. Date and time and place will be notified later on the online admission portal. অ্যাডমিশন পোর্টালে জানিয়ে দেওয়া হবে কোন তারিখে কটার সময় কোথায় হবে এই লটারি, সেটা আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ফর ক্লাস 2 অ্যাডমিশন টেস্ট অনলাইন অফলাইন, যে মোডই হোক, অনলাইনও হতে পারে অফলাইনও হতে পারে। ডেট টাইম অ্যান্ড প্লেস উইল বি নোটিফাইড লেটার অন দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল। ইউনিভার্সিটি ওয়েবসাইটে কবে হবে পরীক্ষা সেটা জানিয়ে দেওয়া হবে। মেরিট লিস্ট অফ ক্লাস 2, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড solely on the basis of result, marks, score of the admission test। যে অ্যাডমিশন টেস্ট হবে তার উপরে মেরিট লিস্ট হবে। If 2 or more applicants rank the same in the merit list, preference will be given to the candidate senior by birth। অর্থাৎ যদি কেউ একের অধিক 2 জন কি 3 জন একই নাম্বার পেয়ে যান মেরিট লিস্টে, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। How to apply? Candidates must apply through online admission portal of the university। এই পোর্টালে আপনারা ক্লিক করে আপনারা পরে এই ফর্ম ফিল আপের ভিডিওটাও দেখতে পাবেন, আমি ডিটেলসে দিয়ে দেবো। সেখানে আপনারা নিজেরা ফর্ম ফিল আপ আপনাদের মোবাইল থেকে করতে পারবেন। তারপরে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। ফর জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রথমটাতে লাগবে 1000, অর্থাৎ যদি শিক্ষাসত্রের জন্য প্রথমে করেন তাহলে 1000, তারপরে দ্বিতীয় যদি কেউ পাঠ্যভবনের জন্য করেন তাহলে সেক্ষেত্রে 400 টাকা হয়ে যাবে। আর কেউ যদি পাঠ্যভবনের আগে করেন তাহলে সেখানে 1000, এবং শিক্ষাসত্রতে যখন সেকেন্ড টাইম করছেন তখন সেক্ষেত্রে 400 টাকা। আর এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হবে, প্রথমটাতে লাগবে 300 এবং তারপরেরটাতে লাগবে 150 টাকা। Mode of payment, candidates can make payment online using any of the online payment mode, net banking, debit card and credit card। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। নো ক্যাশ পেমেন্ট উইল বি অ্যালাউড, কোনো ক্যাশ পেমেন্ট চলবে না। প্লিজ মেক পেমেন্ট from the bank account of parents oblique guardian of the candidates to avoid any problem regarding refund if any at any stage। আপনারা যে টাকাটা পেমেন্ট করবেন সেটা পেরেন্টসদের অর্থাৎ বাবা মায়ের অথবা গার্জেনদের অ্যাকাউন্ট থেকে তাদের ডেবিট কার্ড কি নেট ব্যাংকিং কি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সবচেয়ে ভালো হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, টাকাটা কোনো কারণে কেটে গেল, কনফার্ম হলো না, সেক্ষেত্রে রিফান্ড নেওয়ার দরকার পড়ে। সেই রিফান্ডের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে গার্জেন হলেই সবচেয়ে সুবিধা হবে। ক্যান্ডিডেটস টু বি আপলোড submitted procedure, following documents are to be submitted subject to production of original at the time of admission and verification। যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো নিচে দেওয়া আছে, আর যখন ভেরিফিকেশন হবে তখন অরিজিনালগুলো আপনাদেরকে দেখাতে হবে। আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল, যদি যখন ভেরিফাই হবে অ্যাডমিশনের সময় তখন অরিজিনাল দেখাতে না পারলে ক্যান্সেল হয়ে যাবে। 1 নম্বর কি কি ডকুমেন্ট লাগবে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট বার্থ রেজিস্ট্রেশন অথরিটি, বার্থ সার্টিফিকেট যেটা সেটা দিতে হবে। ভ্যালিড সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটিজ ইন কেস অফ এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস ক্যান্ডিডেটস আইদার ক্যান্ডিডেট অর ফাদার, যারা এই সমস্ত ক্যাটাগরি তাদের যে সার্টিফিকেট সেগুলো অবশ্যই দিতে হবে। যদি বাচ্চা না থাকে তাহলে তার বাবার সার্টিফিকেটও দিতে পারবেন। ভ্যালিড ডিসেবিলিটিস সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটিজ ফর দ্য ক্যান্ডিডেটস উইথ ডিসেবিলিটিস, যারা পিডাব্লিউডি সুবিধা নেবেন তাদের যে সার্টিফিকেট। বিশ্বভারতী স্টাফ আইডি, যারা বিশ্বভারতী চাকরি করেন। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্ম ফিল আপটা এখন করবেন
ভিডিও আমি করে দেবো আলাদা করে, সেটা আমরা স্পেশালভাবে দেখবেন। সেটা দেখলে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন, এবং সেই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সেই প্রিন্ট আউটটা আপনারা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে প্রিন্ট আউটটা বের করে নিতে পারবেন। সেই কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও আপনাকে সঙ্গে রাখতে হবে অ্যাডমিশনের সময় যখন ভর্তি হবে। মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার। মেডিকেল সার্টিফিকেট যারা রেজিস্টার ডক্টর তাদের কাছ থেকে একটা মেডিকেল সার্টিফিকেট আপনারা নিয়ে নেবেন। ব্লাড গ্রুপ সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট, ব্লাড গ্রুপের কি গ্রুপ আছে সেটা টেস্ট করিয়ে একটা সার্টিফিকেট রাখবেন। 3 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ডিউরিং ফিজিক্যাল সাবমিশন, 3খানি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যখন আপনাদের অ্যাডমিশন হবে। অ্যাডিশনাল ডকুমেন্টস ফর নেবারহুড ক্যান্ডিডেটস, যারা নেবারহুড সুবিধা নেবেন অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে ফটোকপি অফ দ্য পেরেন্টস রেশন কার্ড, তার বাবা মায়ের রেশন কার্ড লাগবে জেরক্স, ফটোকপি অফ ক্যান্ডিডেটস রেশন কার্ড, এবং তার সাথে এখানে ভোটার কার্ড, দুবার লেখা হয়ে গেছে এটা, ফটোকপি অফ দ্য, এখানে বলা আছে অফ দ্য ক্যান্ডিডেটস রেশন কার্ড, অর্থাৎ বাচ্চারও রেশন কার্ড লাগবে, বাবা মায়েরও রেশন কার্ড লাগবে, তার সাথে লাগবে ফটোকপি অফ দ্য পেরেন্টস ভোটার কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং ভোটার কার্ড তার বাবা মায়ের ভোটার কার্ড লাগবে। জেনারেল গাইডলাইন্স, a set of photocopies of relevant documents duly attested will have to be submitted at the time of admission. attested করে এগুলো জমা দিতে হবে যখন অ্যাডমিশন করা হবে। স্কুল লিভিং সার্টিফিকেট ফ্রম স্কুল লাস্ট অ্যাটেন্ডেড ইন দ্য সাবমিটেড আফটার অ্যাডমিশন ইফ অ্যাপ্লিকেবল, যারা ক্লাস 2 এ ভর্তি হবেন তাদের ক্ষেত্রে 1 যে সার্টিফিকেট স্কুল লিভ করেছেন সেই সার্টিফিকেট লাগবে, আর যারা প্রি প্রাইমারিতে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে এটা কোনো দরকার পড়ছে না। applicants are advised to visit the online application admission portal for details and upload at regular interval, অর্থাৎ বিশ্বভারতী ওয়েবসাইটে অ্যাডমিশন পোর্টালটা ফলো রাখতে বলা হয়েছে, যে সমস্ত নোটিফিকেশনগুলো ওনারা এই ওয়েবসাইটেই দিয়ে দেবেন। The modalities of admission test, wherever applicable for the institute, will be informed from time to time on the admission portal. কখন পরীক্ষা হবে, কোন দিন পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, ক্লাস 2 এর ক্ষেত্রে যেরকম তাদের ওই অ্যাডমিশন পোর্টালই জানিয়ে দেওয়া হবে। যাদের বাচ্চাদের যেটা প্রি প্রাইমারি তাদের ক্ষেত্রে যে লোটারি হবে তারও ডিটেলস জানিয়ে দেবে অ্যাডমিশন পোর্টালে। The full marks of admission test class 2 is 50. টোটাল মার্কস হচ্ছে ক্লাস 2 এর জন্য 50. Details of the said admission test will be notified in the due course through the admission portal. জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে। The candidates must bring medical fitness certificate from any hospital or doctor with valid registration number and the time of admission. অ্যাডমিশনের সময় মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেট সেটা অবশ্যই লাগবে ভর্তি হওয়ার জন্য, যখন এটা ভর্তি হবেন তখন এটা লাগবে। The medical insurance is mandatory. All candidates is required to pay medical insurance fee. Medical insurance fee-টা যেটা বিশ্বভারতী নেয় সেটাকে দিতে হবে প্রত্যেককেই। SC, ST, OBC, EWS certificates, fathers of the applicant may be upload সার্টিফিকেট, যে SC, ST, OBC যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট, তাদের যে বাচ্চা যদি না থাকে তার বাবা মায়ের বাবা সার্টিফিকেট দিতে পারবেন। It is mandatory for all admitted students to be present in the class for the first 15 working days from the commencement of class, online, offline. Otherwise, her admission is liable to be cancelled. Admission হয়ে যাওয়ার পর যে ক্লাস শুরু হবে তাতে 15 দিনের মধ্যে ক্লাস 15 দিনেই প্রেজেন্ট থাকতে হবে। যদি কেউ 15 দিন প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে। 50% of intake capacity and university level will be made available in international. এগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বলা হয়েছে, ওদের কতগুলো রিজার্ভেশন আছে সেগুলো বলা হয়েছে ডিটেলসে। ক্যান্ডিডেটস পেরেন্টস মাস্ট হ্যাভ ভেরি কেয়ারফুল ডিউরিং এন্ট্রি অফ রিলেভেন্ট ইনফরমেশন অন দ্য পোর্টাল, নো ক্লেম shall be entertained subsequent of the data entry. যদি আপনারা ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে দেন, পরে বলেন যে এটা আমার ভুল হয়ে গেছে, সেটা কিন্তু আর এন্টারটেন করা হবে না। যেটা ভুল করেছেন সেটা ভুলই থেকে যাবে।
Incomplete application will be summarily rejected. Request for any sort of admission or alternation in the application form after submission will not be entertained. যদি কেউ ফর্ম ঠিকঠাক ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু পরে আর ঠিক করতে পারবেন না, তাই কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবেন, নাহলে কিন্তু বাতিল হয়ে যাবেন। বিশ্বভারতী ওয়েবসাইটটা দেওয়া হয়, বিশ্বভারতী যে প্রসপেক্টাস সেটা এখানে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। এই নোটিফিকেশনটা লিঙ্কেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ এনি ক্যান্ডিডেটস in a particular category, SC, ST, OBC, EWS, unreserved, under neighborhood category, their seat will be filled up by the candidate of the same category under non-neighborhood category and vice versa. নেবারহুড ক্যাটাগরির যে সিটটা আছে 5টা করে, সেই সিটটাতে যদি কেউ ক্যান্ডিডেট না থাকে তা সেক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে সেই সিটটা চলে যাবে, সেখান থেকেই সিটটা ফিল আপ করা হবে। স্কুল ফিজ স্ট্রাকচার, নন রেসিডেন্ট আপ টু ক্লাস 9, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এক্ষেত্রে কত টাকা লাগবে টোটাল। এখানে শিক্ষা সত্ত্বে হোস্টেল ব্যবস্থা নেই, এখানে সবাই নন রেসিডেন্ট, অর্থাৎ ডে স্কলার বা নন রেসিডেন্ট, অর্থাৎ বাড়িতে থেকে যাওয়া আসা করে পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে হোস্টেলে থাকার ব্যবস্থা থাকে না। সেই জন্য এখানে অ্যাডমিশন ফিস সবারই 400 টাকা লাগবে। প্রত্যেকের জেনারেল, ওবিসি অ্যান্ড এসসি, এসটি প্রত্যেকেরই 100 টাকা, এই 400 টাকা অ্যাডমিশন ফিস লাগবে। এখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন কিসে কত টাকা লাগছে। এই নোটিফিকেশনটা বিশ্বভারতী ওয়েবসাইটে বের হয়েছে। এখানে দেখুন দুটি ইমেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাছত্র@bishovarti.ac.in এবং vbschool.admission@bishovarti.ac.in। এই দুটি ইমেল অ্যাড্রেসে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ইমেল অ্যাড্রেসে আপনারা জানাতে পারবেন। আর উইকলি হলিডেজ হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে। শিক্ষাছত্রের উইকলি হলিডে হলো স্যাটারডে, শনিবার এবং রবিবার। পাঠভবনের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন বুধবার এবং রবিবার, কিন্তু শিক্ষাছত্রের হলিডে হচ্ছে শনিবার এবং রবিবার। এই নোটিফিকেশনটা রেজিস্ট্রার বিশ্বভারতী বের করেছেন। এখানে আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে কিভাবে কেয়ারফুলি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তার ভিডিও বানিয়ে দেবো। আপনারা দেখে দেখে আপনাদের মোবাইল থেকে নিজেরাই নিজেদের বাড়িতে বসে বাচ্চাদের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ subscribe my channel for more information. Thank you so much.